সিসিটিভিতে দ্বিতীয় ব্যক্তি পান রহমান, বাড়ির হাউসকিপার, ২০ বছর ধরে রাসেল সাহেবের বিশ্বস্ত কর্মচারী। সেই কন্টেইনার ইনস্টল করতে সাহায্য করেছিল। গতকাল আমরা দেখেছিলাম পার্ড মনির সন্দেহভাজন ছিল, কিন্তু সেটা ভুল ছিল। কেমিক্যাল সাপ্লায়ারের সিসিটিভিতে তানভীরের সাথে আরেকজন দেখা গেছে। Rahman protested at first, but after seeing the CCTV footage, he broke down. He said no, Tanveer had threatened him. তানভীরের ব্রাউজার হিস্ট্রি পেলাম। 6 মাস ধরে সে সার্চ করেছে তেভ, স্মার্ট হোম ভালনারেবিলিটিজ, আইওটি সিস্টেম অ্যাক্সেস, ওডারলেস সাবস্টেন্সেস, সব সিস্টেম্যাটিকলি। মোটিভ বের করলাম। রাসেল সাহেব নতুন বিয়ে করার প্ল্যান করছিলেন। নতুন স্ত্রী আসলে তানভীরের 50 কোটি টাকার উত্তরাধিকার অর্ধেক হয়ে যেত। তানভীরের ফাইন্যান্সিয়াল রেকর্ডস দেখলাম। তার ব্যবসা 3 বছর ধরে ডুবছিল, বড় ঋণ। সে মরিয়া হয়ে পড়েছিল। বাবার টাকাই ছিল তার শেষ আশা। এখন মিড পয়েন্ট টুইস্ট ওয়েন। আমি ভেবেছিলাম এটাই সব, কিন্তু রহমান আরও কিছু বলল। তানভীরের মায়ের সাথেও একই রকম কিছু হয়েছিল 3 বছর আগে। রহমান বলল, তানভীরের মায়ের যাওয়ার পরে তানভীর অনেক টাকা পেয়েছিল, লাইফ ইন্স্যুরেন্স। সেই টাকাও শেষ হয়ে গেছে 3 বছরে। আমি অন্য শহরের পুলিশকে কন্ট্যাক্ট করলাম তানভীরের মায়ের কেস রিওপেন হোক, এবং তখন জানলাম রাসেল সাহেব ছাড়াও আরেকজন আছেন যাকে তানভীর টার্গেট করছিল।